আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। অনেকেই হয়তো এই কচু অনেক নামে চিনে থাকেন, কিন্তু আমরা কচুর ছড়ি বলি। কচুর ছড়ি অনেকভাবেই রান্না করা যায়, মাছ দিয়ে খেতেই বেশি ভালো লাগে। আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আমার এই ভিডিওটি। প্রথমেই আমি কচুর ছড়ি সিদ্ধ করে নিব। কচুর ছড়ি সিদ্ধ করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যায়। খুব বেশিও কিন্তু সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু রান্নার সময় ছড়ি গলে যাবে। আমার কচুর ছড়িটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব। এদিকে প্যান গরম হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি দুটোর মতো পেঁয়াজ নিয়েছিলাম। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। এখানে আমি খুব বেশি মশলা দিব না, যেহেতু আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝাল আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানো শেষ হলে দিয়ে দিব ছিলে রাখা কচুর ছড়িগুলো, দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ কুচি। যেহেতু আমি কচুর ছড়ি সিদ্ধ করে নিয়েছিলাম, তাই আমি একবারে 5 মিনিট ভালোভাবে ভেজে নিয়ে একবারে পানি দিয়ে দিব। এখানে কিন্তু আমি গরম পানি দিয়েছিলাম। কচুর ছড়িতে কিন্তু ঝোলটা একটু বেশি রাখলেই খেতে ভালো লাগে, আর যে কোনো মাছ দিয়ে রান্না করলেই খেতে খুবই দারুণ লাগে। ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। যখন পানি ফুটে যাবে তখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব একবারে 10-15 মিনিটের জন্য। আপনারা অবশ্যই এই রান্নাটি ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন আমার কচুর ছড়িটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি শেষ পর্যায়ে দিয়ে দিব 5-6টি জলপাই। কচুর ছড়িতে কিন্তু জলপাই বা তেঁতুলের টক খেতে ভালো লাগে। আপনারা চাইলে দিতে নাও পারেন, এটা অপশনাল। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে।